সম্প্রতি আল জাজিরায় জামায়াতের আমিরের ঘোষণা, কোনো নারী দলের আমির হতে পারবেন না। অথচ সেই দলের ওই নেতাদের হাতে নারী ও শিশুদের নিরাপত্তা কতটুকু তা নিয়ে প্রশ্ন তুলছে সাম্প্রতিক ভুরি ভুরি অভিযোগ। ধর্ষণ, বলাৎকার আর নারী কেলেঙ্কারিতে বারবার শিরোনাম হচ্ছে ইনসাফ কায়েম করতে চাওয়া এই দলটি। ৫ আগস্টের পর থেকে বিভিন্ন জাতীয় দৈনিকে উঠে এসেছে জামায়াত নেতাদের অপকর্মের লোমহর্ষক সব চিত্র। পিরোজপুরের ইন্দুরকানীতে চাকরি দেওয়ার নাম করে এক নারীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ ওঠে জামায়াত নেতার বিরুদ্ধে। রংপুরের মিঠাপুকুরে তো খোদ রমজান মাসে সরকারি বরাদ্দের কথা বলে ডেকে নিয়ে নারী ইউপি সদস্যকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার হন জামায়াত নেতা আবুল হাসনাত রতন। রেহাই পাচ্ছে না মাদ্রাসার শিশুরাও। সাতক্ষীরায় প্রতিবন্ধী ছাত্রকে বলাৎকার কিংবা নওগাঁ ও কুষ্টিয়ায় স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় কাঠগড়ায় জামায়াত নেতারা। কুষ্টিয়ায় তো ধর্ষণের মতো জঘন্য অপরাধ ধামাচাপা দিতে জুতা পিটুনির নাটক সাজিয়েছিলেন দলীয় নেতারা। এছাড়া পটুয়াখালীতে নিজ বাড়িতে অসামাজিক কার্যকলাপ চালানো, ভোলায় বিধবা নারীর সাথে আপত্তিকর অবস্থায় ধরা পড়া কিংবা গৌর নদীতে প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্ক, এমন অসংখ্য ঘটনায় নৈতিকতার বুলি আওড়ানো দলটির মুখোশ উন্মোচিত হয়েছে বারবার। চট্টগ্রামে তো প্রকাশ্যে নারীকে লাথি মেরে হাজত খেটেছেন জামায়াত কর্মী। ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করা দলটির নেতাকর্মীদের এমন নৈতিক স্থলন সাধারণ মানুষের মনে বড় ধরনের আস্থার সংকট তৈরি করছে।